মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। বাংলাদেশের মানুষ মরবার চায় না। আমার এলাকার এক মানুষ 7ই নির্বাচন যে ভোট হলো না, ওই ভোটের আগে গোরস্থানে একটা কবর করছে। জ্যাঠা মানুষ একটা কবর করে নিচে খ্যাট, উপরে কম্বল, তার উপর ল্যাব দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে, আপনার খবর কি? নিরাপদে আছি। আপনারা বলেন তো, জ্যাঠা মানুষ কবরে থাকা এটা বিপদ না নিরাপদ? বউ বলতেছে, আপনার খবর কি? আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। বউ বলে, যেখানে আছেন ওখানেই থাকেন, 3 বার কিন্তু পুলিশ আসছিল আপনাকে ধরবার। ওই কবরের থেকে বলতেছে, পুলিশের বাপেরও ক্ষমতা নাই রে, আমি এমন জায়গাতে আছি যে আমার কাছে আসে। আপনারা বলেন, মানুষ মরে গেলে কবরে যায়, আর জীবিত অবস্থায় কবরে থাকা সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ। মনে করেন, আপনাকে বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যাতো। তার পোশাক, কারণ বর্তমান বাংলাদেশি মানুষ আজরাইল ভয় করে না, পুলিশও ভয় করে। তো আজরাইল এখন পুলিশের পোশাক পরে ওর কাছে এসে বলতেছে, কে রে ভাই, এই কবর থেকে মাথা বার করে এই জায়গার তো খবর কে দিল? তুই এই জায়গার খবর কেমনি পালি বল? ও বলতেছে, ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান দেওয়ার পরে, আই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে রে। জোরে কর কথা ঠিক কিনা? যখন মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইলকে ভুলে যাবে, এইটা সুবহানাল্লাহ নয়, এটাই হলো ইন্না লিল্লাহ। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলতেছে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আমি খুব লম্বা ওয়াজ করবো না, এই 3টা বিষয়ের উপর ওয়াজ করবো। আপনারা বিরক্ত হবেন? বুড়া থুড়া ভাঙ্গাচোরা অসুস্থ মানুষ এখানে এসে নামাজের আগে আমি মনে করেছিলাম 10টার সময় তুলে দিবি, 1টা না 12টা পর্যন্ত মারবো, 60 ওয়াজ হবে। জোরে করেন ঠিক কিনা? কিন্তু হক তুলে দিতে দেরি করে, এখনই 12টা বাজতেছে। আরে চলবেই তো রে, চলবে না মানে চলবি না মানে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলে, মুসা কারণগুলো বলো। মুসা বলতেছে, 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই। আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা জান্নাতে যাবার চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, এখন যদি আল্লাহকে বলে, তোমরা যারা জান্নাতে যাওয়ার ছেলে, আমি তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম, যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? আপনারা বলেন তো, জেতা অবস্থায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? লাইলাতুল মেরাজে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করছেন। জিবরাইল বললেন, হুজুর আপনি যাদের ইমামতি করলেন আপনি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলেন, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করছে। সেই ঘরের নাম কি? বাইতুল মুকাদ্দাস। সে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করতে চায়। এই পর্যন্ত 35,000 ফিলিস্তিনি জীবন দিয়েছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর ঘর বাঁচানোর জন্য মুসলমান জীবন দেয়। তো ফেরেশতা জিবরাইল একটা মেম্বার এনে বললেন, হুজুর আপনি দেখেন। নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে। কি আসতেছে? কিন্তু একজন নবীর চেহারা কালো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল সব নবীর চেহারা আলোকিত, একটা নবীর চেহারা কালো কেন? তো জিবরাইল বলে, হুজুর আপনি তাকে কাছে ডাকেন। তো নবী তাকে কাছে ডাকায় বললো, ভাই আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা। তো সবার চেহারায় আলো, আপনার চেহারা কালো, কারণ কি? বলে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। তা আল্লাহ নবী বলেন, আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে, এখন যে আমার মরণই হয়নি।
এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন ভাষণ হবে, আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলেন। আজকে পুলিশের সামনে, র্যাবের সামনে, বাতিলের সামনে মুসলমান মরতে চাই যদি মিছিল করে, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় বাতিল থাকবে না। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা মরবার চাই না। আরে স্যার 5 তলা বিল্ডিং এর ভিত দিয়ে 3 তলা কমপ্লিট হচ্ছে, ওই ঘাড় কাজ করে দেখতিস। কি দেখিস ভাই? বলে 3 তলা হচ্ছে। ভাই রে, আরো 2 তলা রড বার করা আছে। 2 ঘাড়ের ফেরেস্তা বলতে, শয়তান 3 তলার দিকে না তাকায় কবরের দিকে তাকা, কবরের দিকে তাকা। আজকে বাংলার মুসলমান কবর যাওয়ার কথা ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে, যার কারণে জীবন বাঁচান ফরজ মনে করে ইমানের কোনো গুরুত্ব দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক না? আজকে আপনারা জবান খুলে বলেন, আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমি আমার ইমান বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক না? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। যেমন তেমন মরলে হবে না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সব জায়গায় হয় না। আমাদের বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এই বড় বড় দলের মধ্যে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আছে এরকম বড় দলের মিছিলের মধ্যে থেকে কেউ যদি আল্লাহু আকবার, তখন আর ঘাট ধরে ব্যাট করে হামাকের দলত এই স্লোগান নাই রে। তা আপনারা কি সেই বড় দলের লোক? তো কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার কর না কেন? আল্লাহ কোরআনে কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার কয়নি, আল্লাহ মরার আগের জবান বন্ধ করে দিও। আল্লাহ মরার আগে যখন জবান বন্ধ করে মরবি, আল্লাহ শব্দ উচ্চারণ হবে না। রাসূল বলেছেন, যতই পাপ কর পাগল, মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করা মর। শুধু আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোর সব পাপ মাফ করে দিবে। তাহলে মরার সময় আমরা জবান খোলা রাখতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আল্লাহ বলতেছেন, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে এমনি এমনি গরু ছাগলের মতন মরলে হবে না, মুসলমান হইয়া মরা লাগবে। মুসলমান হয়ে মরতে গেলে 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। 2 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে কার? আমরা আল্লাহর ভয় করি কি করি না? আপনারা কোন তো সবসময় করি। আমাকে এলাকার দাদিরা বোরকা পরে, কিন্তু যুবতীরা বোরকা পরে না। দাদিকে জিজ্ঞাসা করা লোকে, দাদি বোরকা পরছেন কে? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, গাছের বয়স কত? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিতে, সবাই বলে বেড়া কেন দিচ্ছ? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না রে। বেড়া যদি দিবার চাষ, ওই লখলকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। আমি বলি বুড়ি কোনো বোরকা লাগবে না, যুবতীদের বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আজকে লুচ্চা মোস্তাক আহমদ যে বিয়ে করছে, এই শালা কি ধরা পড়তো? ধরা পড়তো না যদি ওর চেংড়ি বইয়ের গায়ে বোরকা থাকতো। জোরে কোন কথা ঠিক না?
আচ্ছা বোরকার মধ্যে চেংড়ি আছে, ছুরি আছে না বুড়ি আছে এটা বোঝা যাবে? তো শালা বুড়া তুই বিয়ে করলো কর, তোর বউটা ঢাকা থো। এই শালা ঢাকা থয়নি, এক লিয়াদা ভাইরাল হচ্ছে ভাই। আল্লাহ কোরআনে বললেন পাকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে, ওই জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তায় বের হবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন এই হুকুম কার? নবী। তাহলে জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট আমার আছে। রাসূল বলে ফাতেমা খবরদার এই চিন্তা মাথায় আনবা না নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বরং জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। নারীদের পর্দা যদি না থাকে, নামাজ বলো, রোজা বলো, স্বামীর খেদমত বলো, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই তিনটা ইবাদত কবুল করতে গেলে এক নম্বর থাকতে হবে পর্দা। ধরে কর কথা ঠিক কি না? বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে এক নম্বর পছন্দ করার কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। জোরে কান যাওয়া যাবে। তাহলে জান্নাতে যাইতে গেলে মরার দরকার আছে না নেই? এ কথা কোন দরকার আছে না নেই? তাহলে এত বিল্ডিং বানাচ্ছেন কেন? আমার এক বন্ধুর বাড়িতে গেছি ভাই, গেট বানাচ্ছে 1 কোটি টাকা দিয়ে, খালি গেট, বাসার গেট, মানে সোনা টোনা লাগে সেই বগুড়া রহমাননগর। তা আমি বললাম কে ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে? তা আমার বন্ধু লওয়া বলতে হুজুর আসলে আলেমেরা মূর্খ। আমি বললাম মূর্খ কেমনে? বলে এইরকম কোটি কোটি টাকা খরচ করে আমি বাড়ি বানাচ্ছি। এটার নাম বাসা হুজুর, এটা বাসা, বাসা, এটা বাড়ি নয়। আমি তখন আমার বন্ধুর কাছে একটা গান গাইলাম, বন্ধুকে বললাম গানটা সুন্দর করে শোনো তো, দেখো কি কয়। আমার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে গানটা গান। তখন আমি বললাম এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর মুসলমানের জান্নাত হলো বাসা। এখন আপনাদের কাছে বাড়ির দয়া বেশি না বাসার চিন্তা বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসা রে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যুবকেরা খুব গুরুত্বপূর্ণ কথা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই। অক্ষ করে দিছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। উকিল এসে বলতেছে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, যে কোনো সময় আপনাকে ফাঁসি দিবেই। আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি মাফ করলে আমার আর ফাঁসি হবে না। কে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আসামি উকিলকে বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেই বাঁচে না তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো মুসলমান লিখবে না। ধরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে।
আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর বলে, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনার মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝতে পারলেন না? এই আয়াত খালি বুঝবার পারলে এই আল্লাহ আকবার। হাই রে, কোন জায়গা তো আজ করতেছি রে। আমাকে এলাকার গরু ছাগল ভুসি খায়। হ্যাঁ, আমাকে এলাকার গরু ছাগল ভুসি খেলায়, ভুসি। এটা সেই ভুসি। করলাম আসামি হাসতেছে রে, ফাঁসির আসামি হাসতেছে আর আয়াত পড়তেছে। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে, মুসা আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। আপনারা সত্যি করে বলেন তো, ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? এবারে আপনারা কিছু জানেন না, ইয়াজিদ আর হোসাইন বোঝেন না। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি আছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলতে, হোসাইন খালি গুয়ার কির কারণে শেষ হয়ে গেলে, খালি গুয়ার তুমির কারণে তুমি এরকম শেষ হয়ে গেলে। আমি ইয়াজিদ দেখো ক্ষমতার চেয়ারে, মুখের মধ্যে লাঠি ঢুকায় ইয়াজিদ এই কথা বারবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার জনগণ বসে আছে, সমস্ত জনগণ মাথা নিচু করে আছে। মাথা নিচু করে থাকার কারণে হলো লোকমা দিলি তার মাথা। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? গত সপ্তাহে গোস্ত কিনে আনছে 620 টাকা দিয়ে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে এবারে 1 সের হবে না, 2 কেজি আনেন। তো স্বামী মনে করছে 620 1240, 1300 টাকা নিয়ে গেছে। মেয়েরা গোস্তর দোকানদার বলতেছে ভাই 2 কেজি গোস্ত দেন। 2 কেজি গোস্ত দিছে, ওই 2 কেজির গোস্তর ব্যাগ নিয়ে 1300 টাকা দিছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু কসাই বলতেছে ভাই আরো 100। আমি 60 টাকা ফেরত পাবো আর ওই আমার কাছে 100 চাই। আমি যদি আজকে মুখ বন্ধ করে চলে যাই, আগামী সপ্তাহে 800 লাগবে। জোরে কোন কথা ঠিক ছিল? ওই খপ করে ওই কষায়ের কাছে দাও আছে, ওই দাওটা খপ করে নিছে, লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছিল ওই খাটা মারছে লাত্তি, লাত্তি মারা কষায়ের ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তখন কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নেই। আজকে বাংলাদেশের মুসলমান জবান বন্ধ থাকলে হবে না, অন্যায়ের ঘাড়ে দাও কোদাল ধরতে হবে। জোরে কোন কথা ঠিক না? মুখ বন্ধ করে থাকে। চোর ঘরে যাচ্ছে, উনি বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন। চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে আর উনি বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে লাগবো না ভাই, চোরের হাতে লাঠি আছে, চোরের হাতে দাও আছে, নিয়ে যায়। আজকে বাংলাদেশের সব সম্পদ চোরেরা বিদেশে পাচার করলো আর আমরা খালি ধৈর্যের আয়াত করতেছি। জোরে কথা কর না, ইন্না লিল্লাহ বুঝেন? আজকে ইন্না লিল্লাহ তাফসীর হবে, কিন্তু ঘড়ির যে করে 12:30 বাজলো রে, কি করি বারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি। কারণ যারা আমরা মুসলমান তারা আমরা মরবো কার জন্যে?
তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মাথা নিচু করে আছে। এজিদের সামনে সিংহাসন বসে আছে তো, আর হোসেনের মুখের মধ্যে লাঠি ঘুরাচ্ছে সবাই। সবাই মাথা নিচু করে আছে, কেউ কথা বলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়া সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ। দেখেন বুড়ার পাওয়ার কি দেখছেন? ইয়াজিদ, যেই কথা তুমি একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। তুমি হোসেনকে চিনো? যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি গুন্ডামি মস্তামি করতেছ, তুমি তাকে চিনো? আমি আল্লাহ রাসূলের একাধারে 10 বছর খাদেম ছিলাম। আমার নাম হলো আনাস। আমি নবীর ঘরের ভিতরে, নবী তখন নফল নামাজের সেজদায়, কুত্তেকই হুসাইন দৌড়ে এসে নবীর পিঠে লাফদা চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চিন্তায় পড়ে গেলাম। নবী নামাজের সেজদায়, ছোট্ট বাচ্চা হয়তো বুঝবার পারতেছে না, এই জন্য নবীরে ঘোড়া বানাইছে। আমি আস্তে করে হোসাইনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে ইশারা করলেন নামাজ না। আমি যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই কথা বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পরে নবীর সেজদা থেকে মাথা তোলে। আনাস তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া ঘোড়া বললো, আমি আপনাকে পিঠ থেকে, হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, আর আপনি নামাতে নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, আমার হোসেন তোরা চিনিস না। আমার হোসাইন আমার পিঠে ছিল যতক্ষণ, নামাজের মালিক আল্লাহকে ডাকতে বলে, হাবিব, যতক্ষণ হোসেন আপনার পিঠে থাকবে, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ, আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি আপনাকে একটা প্রশ্ন করার জন্য। আল্লাহ বলে, কি প্রশ্ন? মুসা বলতেছে, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা আরেকবার কত? মুসা বলতেছে, আল্লাহ, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা, তোর কি আছে রে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে, কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ, আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমি মুসার ক্ষমতা না থাকলেও আমি মরার মজা পাবো। আপনারা কোন তো মরার একটা মজা আছে না নাই? কি মজা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জায়গা শব্দের অর্থ কি? এখানে যারা আলেম ওলামা আছেন তারা বুঝতেছেন, জায়গা শব্দের অর্থ হলো মজা, স্বাদ, আস্বাদন। আল্লাহ বলে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়?